এটি পাবনা শহরের প্রধান একটি সড়কের চিত্র। অসুস্থ রোগীদের আনা নেওয়া হয় যেই সড়ক দিয়ে, সেই সড়ক নিজেই যেন এক অসুস্থ রোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাবনার শহরগুলোর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বিশেষ করে হাসপাতাল সড়ক, বড়বাজার এবং কাশীপুর বাজার সড়কে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন গর্তে জমে যাচ্ছে পানি, ফলে যানবাহন চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। শহরের গুরুত্বপূর্ণ পাবনা জেনারেল হাসপাতালের সড়ক, বড়বাজারের সড়ক এবং কাশীপুর বাজার সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে বিটুমিন এবং খোয়া। প্রতিদিন এসব সড়ক ব্যবহার করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দিন 500 টাকা ইনকাম হয় না এই রাস্তার জন্য, আরো 200 টাকা খরচ করা গাড়ির পিছনে দৈনিক। কেমন করে চলবো? রাস্তাটা আমরা চাই সুন্দর করে দুক, আমরা চলি খাতে পারবো। এই রোডে ভাই খুব কষ্ট আছে যাত্রীরা। মনে করেন যে একজন রুগী মানুষ আসফিল লাগলেই আধা মরা হয়ে যায়। আমরা গাড়ি চালালে পরে এদিক কায়তে হয়ে যায়, এদিক কায়তে হয়ে যায়, খুব কষ্টে আছি। প্যাসেঞ্জার খুব আফসোস করে যে পাবনার রোডগুলা কি একবারে ডিস্টার্ব। এই রোডটা দীর্ঘদিন যাবৎ অবহেলায় আছে, পানি আসলে হাঁটু সমান পানি হয়ে যায়। এমনকি প্রসূতি মায়েরা যাওয়ার সময় এখানে উল্টে পানিতে পড়ে হাঁপুডুবু খায়। বিভিন্ন রুগী যাওয়া আসা করতে পারে না। দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তি শেষ নেই। এই রাস্তাটা নিয়ে আমরা অত্র এলাকাবাসী অনেকবার স্থানীয়ভাবেই মাটি টাটি দিয়ে উঁচু করি, আবার বৃষ্টি আসলে ধুয়ে আবার আর একরকম হয়ে যায়। যথাযথ কর্তৃপক্ষ আমাদের এদিকে নজর দেয় না। আমাদের বড় বড় প্রতিষ্ঠান, এখানে মেন্টাল প্লাস মেডিকেল, অনুকূল ঠাকুরের আশ্রম এই বাম সাইডে, এই ডাইন সাইডে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। পাবনা শহরে হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তাই এটা, কিন্তু এই রাস্তার এমন বেহাল দশা যে একটা গাড়ি যাবে লাগলে যদি 10টা গাড়ি পার হয় 5টা গাড়ি ভেঙে পড়ে থাকে। ঢালাই করে যদি এই রাস্তাটা দেওয়া যায় তাহলে আমার মনে হয় একটু উঁচু করে দিলে দীর্ঘদিন মানুষ আবার জনসাধারণের সুবিধা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলোর এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু রাস্তা সংস্কার নয়, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন চান তারা। রাস্তার ওই পারে আমার স্কুল, আমাদের যাতায়াত অসুবিধা হয়। ঠিক করে আমরা স্কুলে যেতে পারিনি, আমরা শহরে যেতে পারিনি। আপনারা রাস্তা ঠিক করে দিন, যাওয়া আসা অসুবিধা হয়। রাস্তার যে অবস্থা ভাই, যাতায়াত করার সমস্যা, প্যাসেঞ্জার পাওয়া যায় না। সামনে হাসপাতালের রোড এত খারাপ, এই রোডের কোনো কাজকর্ম নেই, সব ভাঙাচুরি। আমাদের গাড়ি তো প্রতি সপ্তাহে 2-3 দিন ধরন সারাই লাগে, যে কামাই রুজি, তাতে আমরা কিভাবে চলবো? আমাদের এই মেরিল বাইপাস থেকে পাবনার প্রধান সড়ক এটাই। এই হসপিটাল আমাদের রুগী নিয়ে যেতে লাগলে কষ্ট হয়। শুধু আমরা একা না, বিভিন্ন পাবনার শহরের, পাবনার জেলার অনেকেই চলাফেরা করে। আমাদের এই রোডের জন্য অনেক অসুবিধা হচ্ছে। কত দূরত্ব পারেন এই পাবনার মেন সড়কটা একটু ঠিক করে দিলে আমাদের জন্য ভালো হয়। শালগেরিয়ার হাসপাতাল রোডটা অবস্থা খুব খারাপ। এখান দিয়ে সব সময়, প্রায় সময় ডেলিভারি রুগী হাসপাতালে যায়, অথচ এখানকার রোডের বেহাল দশা। এই কারণে বিভিন্ন ডেলিভারি রুগীদের অনেক সমস্যা হয় যাতায়াতে, তাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়। পৌরসভা বলছে লতিফ টাওয়ার থেকে পাবনা জেনারেল হাসপাতাল পর্যন্ত 1300 মিটার সড়ক পুনর্নির্মাণের জন্য 1,07,00,000 টাকার টেন্ডার দেওয়া হয়েছে। অর্থ সংকটের কারণে সব সড়ক একসঙ্গে সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নয়নে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাটা হচ্ছে হসপিটাল, সদর হসপিটাল রোড। এটা ফান্ডের স্বল্পতার কারণে আমরা লতিফ টাওয়ার থেকে হসপিটালের গেট পর্যন্ত টেন্ডার দিয়েছি, তার নোয়া ইস্যু করা হয়েছে এবং নোয়ার ডেটও আরও 5 দিন আছে। এর মধ্যে এগ্রিমেন্ট হলেই আমরা কাজটা শুরু করে দেবো। আর পরবর্তীতে বাকি ফান্ড যদি অ্যারেঞ্জ করা যায়, এমপি মহোদয়ের নলেজে দেওয়া আছে, উনি আশ্বস্ত করেছেন উনি ফান্ড এনে দিলে আমরা অবশিষ্ট অংশ টেন্ডার দিয়ে বাস্তবায়ন করে দেবো, যাতে দুর্ভোগ লাঘব হয়। পৌরসভার তথ্য অনুযায়ী পাবনা পৌর এলাকায় মোট প্রায় 240 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর প্রায় অর্ধেকই বর্তমানে সংস্কারের প্রয়োজন। এছাড়া রয়েছে 119 কিলোমিটার ড্রেন, যার অনেকগুলোও উন্নয়নের অপেক্ষায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।